মা অসুস্থ, সপ্তাহ 2 ধরে ডায়ালাইসিস করা লাগে, এমন তো অবস্থায় ইতিকাফে বসা যাবে কি? কারণ মাকে নিয়ে চলে যেতে হবে। না, আপনার মায়ের সেবা করা এই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হবে। যদি কেউ না থাকে, মায়ের সেবা করা ইনশাল্লাহ আপনার জন্য উত্তম হবে। কে নিয়ে যাবে তাকে অসুস্থ হয়ে গেলে? জি, কারণ মায়ের সেবা করাটা কি ওয়াজিব না, আর ইতিকাফ করা সুন্নাত। সঠিক কথা হচ্ছে সুন্নাত, ফরজে কিফায়া না। আর ফরজে কিফায়া তো, যদি ফরজে কিফায়াও ধরি, কতজন রেজিস্ট্রেশন করেছে আপনাদের এখানে? অনেকজন কল করেছে মনে হয়। আমার তো মনে হয় 20-30 কমে না। তাহলে তো ফরজে কিফায়া একজন বসলে তো আদায় হয়ে যাবে, তাহলে আপনার চিন্তা নেই। আর আপনি বাসায় থাকা অবস্থায় রাত্রি, বিশেষ করে শেষ 10 দিনের রাত্রিগুলোতে জাগার চেষ্টা করবেন, কোরআন তিলাওয়াত, ইবাদত। হতে পারে ইতিকাফকারীর থেকেও সব বেশি পেয়ে যাচ্ছেন নিয়তের কারণে। নিয়তের কারণে কেন? ওই ইয়ার হাদিস আমরা জানি না, ওই কি জানো, ওই তাবেঈর নাম ওমর ইবনে খাত্তাবের সময় এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা বলেছিলেন ওয়াইস ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের যে বর্ণনা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জীবিত অবস্থায় শুনেছেন ইয়েমেন থেকে, কিন্তু মানে মদিনায় আসতে পারেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি। বাধাটা ছিল কোথায়? তার মা বৃদ্ধ, মায়ের সেবা করবেন, মায়ের সেবা করার কেউ ছিল না, তাই উনি মদিনায় আসতে পারেন। সাহাবী হতে পারেননি। সাহাবী না হওয়া মানে বুঝতে পারছেন কত মর্যাদা থেকে বঞ্চিত হলেন না? কিন্তু আল্লাহ তাআলা কি মর্যাদা থেকে বঞ্চিত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন যে ওয়াইস ইবনে আমের আসবে আমার পরে তোমাদের কাছে। ওই জন্য ওমর ইবনে খাত্তাব খোঁজ করতেন সবসময়, ইয়েমেন থেকে কোনো সাহায্যকারী দল যখন আসতো বলতেন ওয়াইস ইবনে আমের কেউ আসো তোমার মধ্যে। এই করতে করতে তিনি পেয়ে গেলেন একদিন। তারপর বলে দিলেন কারণ কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলে গেছেন যে ওয়াইস ইবনে আমের নামক এক ব্যক্তি আসবে, অমুক গোত্রের, অমুক অমুক তার পরিচয়, তার এই রোগ ছিল, ওই রোগ ভালো হয়ে গেছে, তার মায়ের প্রতি খুবই সেবাপরায়ণ ছিল সে। যদি পারো তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিও, বা তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। পারলে তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও তুমি। সুবহানাল্লাহ, তাবেঈ একজন, তাবেঈ, তার মর্যাদা দেননি আল্লাহ তাআলা। নিয়ত খেয়াল করে দেখুন, অনেক প্রমাণ আছে। সুতরাং আমল, আপনার মা অসুস্থ যেহেতু, তার সেবায় আপনি সময় ব্যয় করুন, এটাই ইনশাআল্লাহ কল্যাণ করা।